নিজেকে সুস্থ রাখতে প্রতিদিন আমরা কত কিছুই না খাই। নামি দামি পুষ্টিকর খাদ্য, প্রোটিন শেক, দামি কোল্ড ড্রিঙ্কস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আরম্ভ করে পৃথিবীর টপমোস্ট বিজ্ঞানীরা প্রতিদিনই বলছেন যে বাইরের ব্যাকটেরিয়াল, ভাইরাল, প্রোটোজোয়াল থেকে রক্ষা পাওয়ার জন্য ইমিউনিটি পাওয়ার বাড়ানো দরকার। তার জন্য আমরা গাদা গাদা ভিটামিন, প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম এবং বিভিন্ন সাপ্লিমেন্ট নিয়ে থাকছি। কিন্তু একবার বলে ভেবে দেখেছেন যে এত কিছু মেনটেন করে খাওয়ার পরেও অধিকাংশ মানুষের এই পুষ্টি শরীরে কোনো কাজ করছে না? এত নিয়ম মানার পরেও কেন আমাদের ডেফিসিয়েন্সি থাকছে? আপনার সেই দামি খাবারটা কেন শরীরে আত্তীকরণ না করে বাইরে বের করে দিচ্ছে? এর আসল কারণ উদ্ঘাটন করেছেন ইউওয়ার্ডব্যাথি। একবার দেখুন। অতীতের করোনাকাল আমাদের একটা বড় শিক্ষা দিয়ে গেছে। একবার লক্ষ্য করে দেখেছেন? তথাকথিত সেই সময়কার ভোজনবিলাসী এবং যারা সব কিছু মেনটেন করে চলেছিল তারাই বেশি ভুগেছে। কিন্তু কেন জানেন? আপনার মুখে যা ঢালছেন তার থেকে কোটি টাকার প্রশ্ন হলো আপনার নেওয়া খাবারটা শরীরে কত টাকা শোষণ করলো, কতটা আত্তীকরণ করলো। সেটা কিন্তু ডিপেন্ড করে আপনার গাট পাওয়ার বা কোষীয় রিফ্রেশের উপরে, অর্থাৎ অটোফেজি। কিন্তু এই অটোফেজি বা গাট পাওয়ারকে আমরা পরিচর্যা করব কিভাবে? এটা কিন্তু কোনো ওষুধের ফল নয়। এটা আপনার দৈনন্দিন জীবনের কিছু অভ্যাসে এটাকে আপনার উন্নত করবে। এই অভ্যাসটাই অটোপ্যাথির দেওয়া 3টে পয়েন্ট আছে। সাধারণত আপনি প্রত্যেক দিন যদি 8 থেকে 12 ঘন্টা নিয়ম করে উপবাস বা ফাস্টিং মেনটেন করতে পারেন। দ্বিতীয়ত, আপনার ওই ডেথ এবং পরিশোধিত খাদ্য না নিয়ে যদি আপনি বয়েল ন্যাচারাল খাবারের সাথে যুক্ত থাকেন তাহলে। তৃতীয়ত, আপনার শরীরকে প্রত্যেক দিন অক্সিজেনেট করার জন্যে, ব্লাড সার্কুলেটেড করার জন্যে, হাইড্রেট করার জন্যে এই মেডিটেশন, প্রাণায়াম, যোগা এগুলো যদি প্রত্যেক দিন একটা অভ্যাসে পরিণত করতে পারেন তাহলে এই অটোফেজি বা আপনার গাট উন্নত করাই সম্ভব।